সবসময় যেন মনে রাখি। সে কারণে ইংরেজিতে ওই প্রবাদটি তৈরি হয়েছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শয়তানকেও তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, তার সঙ্গে কখনোই বিমাতা সুলভ আচরণ করা সঠিক কাজ নয়। বিএনপির সাবেক ভাইস চেয়ারপারসন আমাদের বন্ধুবর সতীর্থ শওকত মাহমুদ, তিনি তার নেতৃত্বে এই দলটি গঠিত হতে চলেছে। একজন ব্যক্তি তিনি যদি আইনানুগভাবে শাস্তি বা দণ্ডপ্রাপ্ত হন, তিনি যদি নোবেল লরেটও হন, তাহলে তাকে বিহাইন্ড দ্য বার থাকতে হবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু সাড়ম্বরে প্রচার করতেন যে বেলারুশে একজন নোবেল বিজয়ী আপনার ব্যক্তি বিহাইন্ড দ্য বার আছে। শুধু বেলারুশে নয়, আরো বিভিন্ন দেশে এই ধরনের ব্যক্তিবর্গ আছে। এখন প্রফেসর ইউনূস ক্ষমতায় আছেন, আপনার যখন ক্ষমতায় থাকবেন না তখন তার ভাগ্যে বিধিলিপিতে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিন্তু বলতে পারে না। আপনার নিয়তি এমন একটা জিনিস, ডেস্টিনি মানুষকে কোথায় নিয়ে যায়, যখন আপনার যারা সেই আদালতের দায়িত্বে ছিলেন, আদালত প্রাঙ্গণ রক্ষার, তারা দেখাশোনা করবার, তারা যদি জানতেন যে প্রফেসর ইউনূস ভবিষ্যতে সরকার প্রধান হবেন, তাহলে তাকে এই 8 তলা আপনার লিফট ব্যবহার না করে পায়ে হেঁটে নিশ্চয়ই ওঠানোর চেষ্টা করতেন না। তো সেই জন্য আসলে শেষ কথা বলে কিছু নেই, সবারই আসলে এই বিষয়গুলো সম্পর্কে রেসপন্সিবল হওয়াটা ভালো। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে বাড়াবাড়ি মানে জ্যাঠামি যেটাকে বলে, সেটি কখনোই কাম্য নয়, অন্তত রাষ্ট্রাচার বিবেচনা। এই বিষয়টা আমরা সবসময় যেন মনে রাখি। সে কারণে ইংরেজিতে ওই প্রবাদটি তৈরি হয়েছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শয়তানকেও তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, তার সঙ্গে কখনোই বিমাতা সুলভ আচরণ করা সঠিক কাজ নয়। দেখুন, কোইন্সিডেন্টালি আজকে আপনার আমাদের সহ টক শো শিল্পী আবু আলম শহীদ খান মহোদয় আমাকে আপনার স্ন্যাক্স খাবার জন্য, যেটা দেশীয় কায়দায় আপনার পেঁয়াজু, তারপরে বুট, তারপর মুড়ি, এগুলো সহযোগে তৈরি করা হয়। আমি গিয়ে ওনার সঙ্গে মোলাকাত শেষে যখন বেরোচ্ছিলাম, তখন এক সময়ের কিংস বার্ডি বলে পরিচিত 111-এর সময় যে পিডিপির অন্যতম কর্ণধার, মানিকগঞ্জের সূর্য সন্তান, আমাদের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলনের সঙ্গে দেখা। তো উনি আমাকে বগল দাবা করে আবার নিয়ে গেলেন ওনার ওই ভবনে, সর্বোচ্চ তলায় অবস্থিত অফিসে। গিয়ে দেখি জমজমাট অবস্থা। তাই বললাম, কি ব্যাপার? বলছে, না আপনি জানেন না, আমরা তো নতুন পার্টি অফিস হিসেবে এটা নির্বাচিত করেছি। তা আমি তখন ওনাকে বললাম যে, ভাই, আপনারা যে কিংস পার্টি বানিয়েছিলেন ডক্টর ফেরদৌস কোরেশির নেতৃত্বে, আমাকে নেমন্তন্ন করেছিলেন, আমি বনানী সেই অফিসে কিন্তু গিয়েছিলাম। আর সেসব দিক কি দাঁড়ালো? এখন আবার নতুন করে আরেকটি দলের এই যে আপনার ফরমেটিভ স্টেজ চলছে, এটা কি অবস্থা? বুঝলেন? না বেশি সময় বাকি নেই, এই সামনের শুক্রবার সকাল 10:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেখানে আপনার ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন আমাদের নবগঠিত রাজনৈতিক দল আপনার বাংলাদেশ সিটিজেন্স পার্টি নেতৃবৃন্দ, সেই যেখানে প্রায় কোটিখানেক টাকার বিল সেখানে আপনার ফুট করতে হয়েছিল, এমনটি জানা গেছে। তো সেখানে তারা এটি আয়োজন করেছেন সকাল 10:30টায়, এবং আপনার এই 12টা নাগাদ তারা এই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশের যে রিচুয়াল সেটি সম্পন্ন করবেন। এবং এর নেতৃত্বে আছেন আমাদেরই সতীর্থ বন্ধুবর, একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লার সূর্য সন্তান। উনি কি শওকত মাহমুদের কথা বলছেন? গঠনের যে মিছিল সেটি কিন্তু থেমে নেই, একটি পর একটি
নতুন কার কথা বলছিলেন আমরা শুনতে পাইনি, মানে কার কথা? বিএনপির বিএনপির সাবেক ভাইস চেয়ারপারসন আমাদের বন্ধুবর সতীর্থ শওকত মাহমুদ, তিনি তার নেতৃত্বে এই দলটি গঠিত হতে চলেছে। এখন আমাদের শ্রদ্ধেয় কে এম পাটোয়ারী মহোদয় যে ইঙ্গিতটি দিলেন যে আশীর্বাদ না থাকলে যেমন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপনার নতুন দল গঠনের যে সাহস সেটি দেখাতেন না, ডেফিনেটলি অন্য যারা এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করছেন তারাও ডেফিনেটলি নতুন আলোর একটা ঝলকানি নিশ্চয়ই এন্ড অফ দ্য টানেল দেখেছেন, সে কারণেই সংগঠিত হচ্ছেন বলে মনে হচ্ছে। ধন্যবাদ।